একটা করে রাজাকার ধর, বাংলা আবার স্বাধীন কর। পালাবি কোথায়? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। ধরেন সমন্বয়করা যদি পালিয়েও যায়, কোথায় পালাবে? তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা কোথায় পালাবে? ইউরোপে পালাবে? ইউরোপে কি বাংলাদেশিরা আমরা নেই? আমেরিকা পালাবে? নেই আমরা? কানাডা পালাবে? ইংল্যান্ড পালাবে? কোথায় পালাবে? পালাক না। সব দেশে কি আমরা আছি না? আছি তো। আর সমন্বয়ক যে কত বড় একটা গালি, সেটা কি আমরা বাংলাদেশিরা জানি না? তা যে ইউরোপের যে কোনো দেশেই তারা যাক না কেন, আমরা কি তাদের ছেড়ে দিব? আমরা কি তাদের চিনি না? তাদের ছেড়ে দিব? তারা কি ঘরবন্দি হয়ে থাকবে? বের হবে না? তাদের খাবার কিনতে হবে না? প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে হবে না? ঘরে তারা কয়দিন থাকবে? ঘরবন্দি তারা গৃহবন্দী কয়দিন থাকবে? বের হবে তো। তা আমরা কি ইউরোপে বাংলাদেশিরা নেই? এই সমন্বয়করা দেশের এত বড় ক্ষতি করে তারা বিশ্বের যে কোনো দেশেই তারা থাকুক না কেন, আমরা তো আছি। যতক্ষণ পর্যন্ত তারা কবরে না থাকবে, বাকি সব জায়গা থেকেই আমরা তাদের টেনে হিচড়ে বের করে নিয়ে আসব। কোথায় থাকবে তারা? কোথায় পালাবে? কোথায় থাকবে? কোথায় লুকাবে? লুকানোর জায়গা কি আছে বিশ্বের কোনো জায়গা? কোনো দেশ নেই। সব দেশে আমরা আছি। আমরা প্রবাসীরা আছি এবং আমরা প্রবাসীরা জানি এই দেশটাকে তারা কিভাবে ধ্বংস করে নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের টাকা ইনকাম করেছে ইউরোপে আসার জন্য, ইউরোপে লুকানোর জন্য। আমরা প্রবাসীরা জানি না সেই গল্প? জানি তো, কারণ আমরা প্রবাসীরা এই গল্পের অংশ ছিলাম। এই গল্পের বিশাল একটা অংশ জুড়ে ছিলাম আমরা এই প্রবাসীরা। তো এটা এত বড় নিউজ করার কিছু নেই যে তারা পাসপোর্ট গোছাচ্ছে, তারা ইউরোপ পালিয়ে যাবে, এয়ারপোর্ট ক্লোজ করে দিতে হবে। নো, এয়ারপোর্ট খোলা রাখেন, আসতে দেন না প্রবাসীদের কাছে, তাদেরকে আসতে দেন। বাংলাদেশিরা তাদের যেই হাল করতে না পেরেছে, প্রবাসীরা সেটা করে দেখাবে। আসতে দেন। কোথায় পালাবে তারা? তারা কি ভেবেছে ইউরোপে পালালে তারা বেঁচে যাবে? প্রবাসীরা তাদের ছেড়ে দিবে? তাই এত সোজা? বুঝলাম ইউরোপে অন্যায় করা যায় না, বা তাদেরকে পিটানো যাবে না, তাদেরকে মারা যাবে না, সবকিছু বুঝলাম। কিন্তু টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসা যাবে। প্রবাসীরা কতটা হিংস্র হতে পারে এবং প্রবাসীরা কত কিছু করতে পারে, সেটাই তাদেরকে দেখানো হবে। আসতে দেন, এয়ারপোর্ট খুলে দেন। পাসপোর্ট যদি তারা বানাতে চায়, তাদেরকে আরো সাহায্য করুন, তাড়াতাড়ি বানাই দেন পাসপোর্ট। তাদেরকে প্রবাসীদের কাছে তাড়াতাড়ি হস্তান্তর করুন। বাকিটা আমরা দেখে নিব। বিশ্বের এমন কোনো দেশ নেই যে আমরা থাকি না। ঠিক আছে? সো তারা কোথায় পালাবে বা পালাচ্ছে, পাসপোর্ট রেডি করছে, এয়ারপোর্ট দিয়ে যাবে, এসব কোনো সংবাদই না। পালাতে দেন। আমরা প্রবাসীরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা দেশে গিয়ে তাদেরকে ধরতে পারছি না, আমরা খুব অতি আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছি। ওয়েলকাম টু ইউরোপ অর ওয়েলকাম টু আদার কান্ট্রিজ। চলে আসেন। যত যত সমন্বয়ক আছেন সবার দাওয়াত থাকলো, চলে আসেন। বাকিটা আমরা দেখছি, বাকিটা আমরা প্রবাসীরা দেখব। আসুন। একটা করে রাজাকার ধর, বাংলাদেশকে আবার স্বাধীন কর। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই যে যিনি আপনারা শুনলেন এবং দেখলেন, ভদ্র মহিলা একটা বক্তব্য রেখেছেন, কিন্তু এর পরিচয় আমরা জানি না। কিন্তু যত সম্ভাবনা, যতটা তার এই বক্তব্যের মাঝ থেকে যতটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ইনি একজন বাংলাদেশি প্রবাসী, হয়তো ইউরোপের কোনো একটা দেশে তিনি থাকেন। সেখান থেকেই হয়তো এই ভিডিওটা করে ছেড়েছেন। আপনার আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম এই ভদ্র মহিলার, তিনি আগে একটা এরকম ভিডিও ছেড়েছিলেন, সেখানে অনেক কথা বলেছেন বাংলাদেশের বিষয় নিয়ে। কিন্তু সেসব নিয়ে আর আজকে কথা বলবো না। আজকে যেটা নিয়ে কথা বলছি এটাই বলছি। সেটা হচ্ছে, যেটা বলার চেষ্টা করলেন এই মহিলা, যে সমন্বয়ক বাংলাদেশে আপনারা জানেন যে সরকারটা বাংলাদেশের চলছে আপাতত অন্তর্বর্তীকালীনের, চালাচ্ছে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে শেখ হাসিনার যখন পতন হয় বা যখন ওই আন্দোলনটা শুরু হয়েছিল,
শেখ হাসিনাকে সরানোর জন্য বা ওই কোঠা আন্দোলন এটা যখন শুরু হয়েছিল তখন এই সমন্বয়ক নিয়ে বা সমন্বয়ক হিসেবে বেশ কিছু লোক সামনে এসেছিল বা এরকম কোন একটা কথা এসেছিল সমন্বয়ক, আপনারা জানেন এখনো আছে, হয়তো তারা এখন কেউ কেউ আবার সরকারের উপদেষ্টা হয়েছেন সমন্বয়করা, তবে এখনো সমন্বয়ক আছে। সেই সমন্বয়ক নিয়ে কথাটা বলতে চাইলেন বিশেষ করে যে সমন্বয়করা যেভাবে দেশটাকে ধ্বংস করছে, ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বাংলাদেশটাকে যে পথে পরিচালিত করছে, সোনার বাংলাটাকে ছাইয়ের বাংলাদেশ করছে, সেটাকে নিয়েই প্রশ্ন তুললেন কার্যত। কারণ যেটা বলার চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন যে এটা সমন্বয়করা নাকি মানে দেশ থেকে বিদেশে একটা পালানোর চেষ্টা হচ্ছে বা করছে এবং টাকা পয়সা গোছাচ্ছে, পাসপোর্ট গোছাচ্ছে যে তারা ইউরোপের কোন একটা দেশে চলে যাবে। কারণ তারা হয়তো কখনো বা এটা মনে করছে যারা সমন্বয়ক আছেন যে বাংলাদেশের পরিস্থিতি তো তেমন একটা ভালো না, হয়তো আমাদেরও তারা খেতে হতে পারে, যেটা বোঝানোর চেষ্টা করলেন এই ভদ্র মহিলা। এরকম হয়তো তার কাছে কোনো খবর আছে বা বাংলাদেশে কোনো খবর আছে হয়তো আমরা জানি না, কিন্তু যেটা বলার চেষ্টা করলেন যে সমন্বয়করা পালাবেন দেশ থেকে, তারা পাসপোর্ট রেডি করছে এবং তাদের টাকা পয়সা রেডি করছে পালানোর জন্য। কিন্তু পালিয়ে যাবে কোথায়? বাংলাদেশে গিয়ে আমরা কিছু করতে পারছি না, কিন্তু আপনারা পালিয়ে কোথায় যাবেন? পালিয়ে তো আর কবরে যেতে পারবেন না। যতদিন না কবরে যেতে পারবেন ততদিন আমরা আছি, আমরা প্রবাসীরা আছি। কোথায় যাবেন? কোন দেশে যাবেন? ইউরোপ আমেরিকার কোন দেশে যাবেন? ফ্রান্স, ইতালি, আপনারা অনেক কটা দেশের নাম বললেন। আপনারা কোন দেশে যাবেন? কোন দেশে পালাবেন? আমরা সব দেশেই প্রবাসী বাঙালিরা আছি। আমরা আপনাদেরকে হয়তো এই ইউরোপে যখন আসবেন তখন আপনাদের গায়ে আমরা হাত তুলতে পারবো না, মারতে পারবো না, ধরতে পারবো না, কিন্তু আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে টেনে হিস্ট্রির রাস্তায় নামাতে পারবো। এটা আমরা করতে পারবো। কারণ আপনারা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন আপনাদের শাস্তি পেতেই হবে। কিন্তু আমরা বাংলাদেশে গিয়ে শাস্তি আপনাদের দিতে পারছি না, কিন্তু আপনাদের দেশ থেকে পালাবেন, আসুন, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আর দেশবাসীর উদ্দেশ্যে বলে দিলেন যেটা, যে এটা নিয়ে খবর করার কিছু নেই, যে সমন্বয়করা পাসপোর্ট তৈরি করছেন, এয়ারপোর্ট বন্ধ করার কোনো দরকার নেই বা তাদের ব্যবস্থা করার আপনাদের কোনো দরকার নেই। আপনারা তাদেরকে আসতে দিন, ইউরোপে আসবে, আসতে দিন। কোথায়, কোন দেশে আসবে? কোন দেশে এসে লুকাবে? কোথায় লুকাবে? লুকিয়ে কতদিন থাকবে? খাবার খাওয়ার জন্য বাইরে বেরোতে হবে তাদের, কিন্তু আমরা তখন তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে টেনে হিস্ট্রির রাস্তায় আমরা নামাবো, প্রতিবাদ আমরা করবো প্রবাসীরা। একটা একটা রাজাকার ধর, বাংলাদেশকে আবার স্বাধীন কর। কারণ বাংলাদেশটা এখন যেভাবে চলছে একদমই ধ্বংসের মুখে, যেভাবে সরকারটা চলছে, এভাবে একটা দেশ কখনো চলতে পারে না। যেভাবে একটা জাতির উপরে বিশেষ করে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপরে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি যে পর্যায়ে চলে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং আরো নানান বিষয়ে ট্যাক্স লাগাচ্ছে, আপনারা জানেন এই বিষয়গুলো, কিন্তু সেইগুলো নিয়ে বললেন যে এরা হচ্ছে সমন্বয়ক। সমন্বয়করা কি করতে পারে? সমন্বয়ক একটা গালি, যেটা বলার বোঝানোর চেষ্টা করলেন যে সমন্বয়ক একটা গালি। এই মহিলা যেটা বলার বা বোঝানোর চেষ্টা করলেন সমন্বয়ক, আপনারা জানেন হাসান আব্দুল্লাহ, তারপরে সার্জিস আলম, এরা হচ্ছে সমন্বয়ক বা ছিলেন, এখন হচ্ছে উপদেষ্টা। উপদেষ্টা হয়ে দেশটা কি করছেন, যেভাবে বক্তব্য, যেভাবে কথা বলছেন, একটা সরকারের সদস্য হয়ে এইভাবে কেউ কথা বলতে পারে না, ঠিক আছে? তাই দেশটার যা পরিস্থিতি, কিন্তু এই মহিলা যেভাবে প্রতিবাদ করছে, এই আপা বলুন বা এই দিদি বলুন, বিদেশ থেকেও প্রতিবাদ করছে, এরকম আমার মনে হয় সবার প্রতিবাদ করা উচিত। বাংলাদেশকে বাঁচানো উচিত, বাংলাদেশের এই জঙ্গি জেহাদিদের মোল্লা মৌলবীদের হাত থেকে বাঁচানো উচিত। দর্শক কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন ভিডিওটা, তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। ততক্ষণ ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।